যুক্তরাজ্যে 7 ধরনের বিল বাড়তে যাচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে, মানে আজ থেকে এসব বিল বৃদ্ধি কার্যকর হবে বলে জানা গেছে। সেই বিলগুলির মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ বিল, কাউন্সিল ট্যাক্স, গাড়ির ট্যাক্স, মোবাইল ও ব্রডব্যান্ড বিল, পানির বিল এবং ট্রেন ভাড়া। একই সাথে মেডিকেল প্রেসক্রিপশন ফি, ইন্টারেস্ট রেট ও বাড়ি ভাড়ায়ও পরিবর্তন আসতে যাচ্ছে। চলুন জেনে আসি বিস্তারিত। পানির বিল। ইংল্যান্ড ও ওয়েলসের গৃহস্থালী পানির বিল গড়ে প্রতি মাসে 10 পাউন্ড বৃদ্ধি পাচ্ছে, তবে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে এই বৃদ্ধি ভিন্ন হতে পারে। সাউদার্ন ওয়াটার গ্রাহকদের বার্ষিক বিল 47% বেড়ে 703 পাউন্ড হবে। অ্যাংলিয়ান ওয়াটার গ্রাহকদের বিল 19% থেকে বেড়ে 626 পাউন্ড হবে। তবে পানির পরিমাপ পদ্ধতি ও ব্যবহারের পরিমাণের ওপর নির্ভর করে বিলের পরিমাণ বাড়বে না কমবে। স্কটল্যান্ডে পানির বিল প্রায় 10% বৃদ্ধি পাচ্ছে, তবে উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দাদের পানির জন্য আলাদা বিল পরিশোধ করতে হয় না, কারণ এটি সরকার দ্বারা পরিচালিত হয়। জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ বিল। এপ্রিল থেকে গ্যাস ও বিদ্যুতের বার্ষিক বিল 111 পাউন্ড বৃদ্ধি পেয়ে 1849 পাউন্ডে পৌঁছাবে। অফচেন জ্বালানির পাইকারি মূল্য ও মূল্যস্ফীতির কারণে এনার্জি প্রাইস ক্যাপ বৃদ্ধি করেছে। নতুন ক্যাপ অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হলেও মোট বিল আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। এতে প্রায় 22 মিলিয়ন বাসা বাড়িতে এই পরিবর্তনের প্রভাব ফেলবে। কাউন্সিল ট্যাক্স। স্থানীয় পরিষেবার জন্য আপনাকে যে কর দিতে হয় সেটিও বাড়ছে। ইংল্যান্ডের সামাজিক পরিষেবার দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কাউন্সিলগুলো 4.99% পর্যন্ত কর বৃদ্ধি করতে পারবে, যা কোনো গণভোট ছাড়াই কার্যকর হবে। স্কটল্যান্ডে কাউন্সিল ট্যাক্স 2007 সাল থেকে সীমিত বৃদ্ধি পাচ্ছিল, তবে এবার 10% পর্যন্ত বাড়তে পারে। ওয়েলসের কিছু এলাকায় এটি 15% পর্যন্ত বাড়তে পারে। উত্তর আয়ারল্যান্ডে কাউন্সিল ট্যাক্সের পরিবর্তে ডোমেস্টিক রেট সিস্টেম ব্যবহৃত হয় এবং সেখানেও কর বাড়ছে। গাড়ির ট্যাক্স। 2017 সালের পর নিবন্ধিত গাড়ির জন্য বার্ষিক স্ট্যান্ডার্ড রেট 5 পাউন্ড বেড়ে 195 পাউন্ড হচ্ছে। 2017 সালের আগে নিবন্ধিত গাড়ির ক্ষেত্রে কর কম বা বেশি হতে পারে, তবে একটি বড় পরিবর্তন হলো ইলেকট্রিক গাড়িগুলো আর করমুক্ত থাকবে না। মোবাইল, ব্রডব্যান্ড ও টিভি লাইসেন্স ফি। এপ্রিল থেকে মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবার দাম বাড়ছে। নতুন চুক্তি অনুযায়ী ইই মোবাইল গ্রাহকদের বিল প্রতি মাসে 1.5 পাউন্ড বা বছরে 18 পাউন্ড বৃদ্ধি পাবে। আগের গ্রাহকদের জন্য ইই বিল 6.4% বাড়বে। ভার্জিন মিডিয়া ব্রডব্যান্ড গ্রাহকদের বিল 7.5% বাড়বে। এদিকে টিভি লাইসেন্স ফি 5 পাউন্ড বাড়িয়ে 174.50 পাউন্ড করা হচ্ছে। স্ট্যাম্প ডিউটি। এপ্রিল থেকে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির নিম্নসীমা পরিবর্তন হচ্ছে। আগে 2,50,000 পাউন্ড মূল্যের বাড়ির উপরে কর দিতে হতো, এখন 1,25,000 পাউন্ড মূল্যের বাড়ির উপরে কর দিতে হবে। প্রথমবারের বাড়ি কেনার ক্ষেত্রে করমুক্ত সীমা 4,25,000 থেকে 3 লাখ পাউন্ডে নামানো হয়েছে। লুকানো কর বৃদ্ধি। সরকার 2028 সাল পর্যন্ত আয়কর ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের করমুক্ত সীমা স্থগিত রেখেছে। এর ফলে ফিস্কাল ড্রাগ প্রক্রিয়ার মাধ্যমে বেতন বৃদ্ধির কারণে আরও বেশি মানুষ উচ্চ হারে করের আওতায় চলে আসবে। জানা যায় 2028-29 সালের মধ্যে প্রায় 4 মিলিয়ন অতিরিক্ত মানুষকে আয়কর দিতে হবে এবং 3 মিলিয়ন মানুষ উচ্চ করের ক্যাটাগরিতে চলে যাবে।